রাতভর চরম উদ্বেগ আর উৎকণ্ঠার পর অবশেষে স্বস্তির খবর। 2 সপ্তাহের জন্য শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পরাশক্তি যুক্তরাষ্ট্র ও ইরান। পাশাপাশি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্তে রাজি হয়েছে তেহরান। এই ঐতিহাসিক সমঝোতার মাঝে এবার নিজেদের বাঁধ ভাঙা উল্লাসের জানান দিতে দল বেঁধে রাস্তায় নেমেছে ইরানের সাধারণ মানুষ। এ নিয়ে আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধংদেহী মনোভাব আর পাল্টাপাল্টি হুমকিতে গত কয়েকদিন ধরেই তপ্ত ছিল বিশ্ব রাজনীতি। মনে হচ্ছিল মধ্যপ্রাচ্যের আকাশ বুঝি স্থায়ী কালো মেঘে ঢাকা পড়তে যাচ্ছে। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত ঘোষণা। হোয়াইট হাউসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ওয়াশিংটন ও তেহরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই যুদ্ধবিরতি তখনই পূর্ণ কার্যকর হবে যখন ইরান আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য রণকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ ও নিরাপদভাবে খুলে দেবে। যুক্তরাষ্ট্রের দেওয়া এই শর্ত মেনে নিতেও কালক্ষেপণ করেনি ইরান। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। এদিকে যুদ্ধবিরতির এই খবরে তেহরানের রাজপথে নেমে এসেছে উৎসবের আমেজ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে দেখা যায় বুধবার সকাল থেকে তেহরানের বাসিন্দারা রাস্তায় নেমে উল্লাস করছেন। তাদের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা এবং প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি। স্লোগানে স্লোগানে মুখরিত চারপাশ যেন জানান দিচ্ছে সাধারণ মানুষ আর সংঘাত চায় না। প্রিয়জন হারানোর ভয় কাটিয়ে তারা এখন শান্তির আশায় বিভোর। বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এই সমঝোতার পেছনের কারিগরের নাম। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ঐকান্তিক প্রচেষ্টায় এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। তিনি নিশ্চিত করেছেন ইরান শর্ত মেনে নিয়েছে এবং লেবানন সহ সব অঞ্চলে মিত্রদের নিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা হবে। শাহবাজ শরীফ বিনয়ের সঙ্গে এই সাফল্য ঘোষণা করে জানান, বিরোধ নিষ্পত্তির জন্য একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আগামী 10 এপ্রিল শুক্রবার ইসলামাবাদে 2 পক্ষকে নিয়ে আবারও বৈঠকে বসা হবে। এই ঘোষণার তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। যুদ্ধের শঙ্কায় তেলের বাজার যখন টালমাটাল ছিল, ঠিক সেই মুহূর্তে যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। বিশ্লেষকরা মনে করছেন 10 এপ্রিলের ইসলামাবাদ বৈঠকই হবে মূল চাবিকাঠি। সেখানে যদি কোনো স্থায়ী সমাধান আসে তবে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্বের জন্য এক নতুন কূটনৈতিক দিগন্ত উন্মোচন করবে। উদ্বেগের রাত পেরিয়ে মধ্যপ্রাচ্যে এখন নতুন ভোরের প্রতীক্ষা। তবে এই শান্তি কেবল 2 সপ্তাহের সাময়িক বিরতি নাকি স্থায়ী কোনো সমাধানের পথ, তা নিয়ে এখন কৌতূহল ইরানিদের। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।